তোমার ছেলে তোমার মেয়ে যখন ওরা উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, আমার ছেলে আমার মেয়ে যখন ওরা উপযুক্ত বয়সে পরিণত হয়েছে হবে, ইসলামী শরিয়ার বিধান হলো তাদেরকে তোমরা বৈবাহিক সূত্রে আবদ্ধ করে দাও। তাহলে কি হবে? সমাজ সুন্দর হয়ে যাবে, তোমার পরিবার সুন্দর হয়ে যাবে, ওরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন এটা কোন সময় করতে হবে? শর্ত হলো বালেগ হবে যখন ছেলে, বালেগা হবে যখন মেয়ে, তখন তাদেরকে ধরে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। এখন এই বিয়ে নিয়ে অনেক মাসআলা। বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। কথা বলেন, বিয়ে করা কি হারাম? এখন পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি যে মরণ ব্যাধি আমাদের সমাজে, সেটা হলো খুব আমরা ঘুরপাক খাচ্ছি যেই ব্যাপারটা নিয়ে, যে বিয়ে শাদীর পাশাপাশি বিয়ের সাথে জড়িত করে ফেলেছি আমরা যৌতুককে। যৌতুক হালাল না হারাম? আপনারাই বলেন। যৌতুক শক্তি নাই, কথার মধ্যে ঝামেলা আছে। মন দিয়ে বলেন না একবার। আরে ভাই, এখানে যদি আপনি হারামটাকে হারাম বলে স্বীকৃতি দেন, আল্লাহ পাক যদি কথাটাকে কবুল করে নেয়, এই হারাম থেকে তো আপনাকে আল্লাহ দূরে রাখতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন একবার স্লোগান দিয়ে, যৌতুক নেওয়া, যৌতুক দেওয়া, যৌতুকের চিন্তা করা হারাম। এটা সম্পূর্ণই বিলকুল হারাম, এতে হালালের কোনো সম্ভাবনা নেই। তা আমরা হালাল হারাম যদি একটু চিন্তা আমাদের মাথায় থাকতো, তাহলে এই যে গরিব মেয়ের বাবা, কত অসচ্ছল মেয়ের বাবা, যাদেরকে আমরা টর্চারিং করতেছি, জুলুম করতেছি, জুলুম করে টাকা নিতেছি, নিঃসন্দেহে আমরা একটা হারাম কাজ করতেছি, ওর অভিশাপ আমরা অর্জন করতেছি। একজন মানুষের মনে কষ্ট দিয়ে জুলুম করে অভিশাপ নিয়ে আরেকটা মানুষ কখনো চিরতরে সুখী হইতে, সুখ দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলেন। ও আমার ভাইয়েরা, এই বিশ্বজগতের মধ্যে যত অঘটন ঘটে, যত হারামের সাথে আমরা সম্পৃক্ত, যত লোভ লালসার সাথে আমরা সম্পৃক্ত, যত বেঈমানি কাজের সাথে আমরা সম্পৃক্ত, মূলত কথা হলো একটাই, রব্বুল আলামিনের উপর ভরসা আমরা বাদ দিয়ে ফেলেছি। মুমিন জীবনের ভরসা হবে একমাত্র কার উপরে? আওয়াজ দিয়ে বলি, কার উপরে ভরসা হবে? দুনিয়ার সহায় সম্পদ, চাকরি, ব্যবসা, বৈধ অবৈধ সম্পদের পিছনে আমরা যেইভাবে লালায়িত হয়ে গেছি, একে অর্জন করার জন্য রব্বুল আলামিন খুশি না বেজার, সেই দিকে আমাদের কোনো তোয়াক্কা নাই, কোনো যাচাই নাই, বাছাই নাই। এই জন্য আল্লাহ অন্যত্র আবার ইশারা করেছেন, মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। মুমিন মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, খবরদার, তোমার ধন সম্পত্তি, তোমার টাকা পয়সা, জমি জামা, বাড়ি গাড়ি, যাই বলো না কেন, মাল বলতে যা বোঝো, সম্পদ বলতে যা বোঝো, আর তোমার সন্তান সন্ততি, খবরদার খবরদার, আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে তোমাকে যেন কখনোই গাফিল না রাখে। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর উপরেই ভরসা করতে জানতাম, যদি এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতো, ইজ্জতের মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই পৃথিবী থেকে প্রাচুর্যতা দিয়ে ভরপুর করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তাহলে কোনো অবৈধ কাজের দিকে আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের বডি আমরা বিন্দু মাত্র সামনে আগায়া দিতাম না। কথা কোন ঠিক কিনা? ভরসা থাকবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি
প্রকৃতপক্ষে তোমাদের ভরসাটা যদি মুসলমান আল্লাহর উপরে থাকতো, লারাযাকতুম, তাহলে রিজিক দিয়ে আল্লাহ সব ভরপুর করে দিত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এই জগতে, এই জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি, রিজিকের ফয়সালা আমার আল্লাহর হাতে নাই। তাহলেও আমার ভাইয়েরা, এই লক্ষণাবন্দ এলাকার সর্বস্তরের ভাইদের খেদমতে আমি দিনের এক নগণ্য খাদেম একটা আরজ করে যাই। তা হলো, গর্তের ওই ছোট্ট পিপিলিকা, সমুদ্রের মাছ, চতুষ্পদ জন্তুগুলো, কুকুর, বিড়াল, ছাগল, গরু, মহিষ, হাতি, যাই বলি না কেন, এদের রিজিক যদি আমার আল্লাহ দিতে পারে, আর আমরা হলাম মানুষ, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতির নাম মানুষ, কথা কোন ঠিক কিনা? আমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো জাতি আছে? এই জাতির রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ কি নিতে পারে না? সম্মানিত হাজরিন, তাহলে আমাদের চিন্তা চেতনায় একটাই থাকবে, হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে দুনিয়াবি উপকরণ আমাকে অবলম্বন করতে হবে। হয়তো একটা ব্যবসার সাথে থাকতে হবে, না হয় একটা চাকরির সাথে থাকতে হবে, না হয় হালাল পদ্ধতির কোনো না কোনো কাজে আমাকে জড়িত হতে হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে রিজিকের ফয়সালা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, কার হাতে? তাহলে আল্লাহ পাক যদি আমাকে দয়া করে 2 জন ছেলের বাবা বানায়, 4 জন ছেলের বাবা বানায়, আমরা প্রথমেই যে লুলুপ দৃষ্টিতে তাকাই, আগেই হিসাব নিকাশ শুরু হয়ে যায় যে 4টা ছেলে যখন হইছে, কমপক্ষে কয়েক লক্ষ টাকার মালিক আমি হয়ে গেছি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো বাবার স্বপ্ন হইতে, আওয়াজ দিয়ে বলেন, আদর্শ কোনো বাবার এটা স্বপ্ন হইতে, বরং বাবার স্বপ্ন হবে আল্লাহ 4টা ছেলে দিয়েছে, আমি তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করি, দুনিয়াতে আমার শান্তির জন্য ব্যাংকে আমি ব্যালেন্স করি, কিছু জমা রাখি, কিছু টাকা রাখি, কিছু ডিপোজিট করি। একটা ছেলেকে ধার্মিক বানানো মানে কি? একটা মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা মানে কি? ওরা পরকালের জন্য আমার একটা সম্বল হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আজে বাজে উল্টা পাল্টা যত চিন্তা। আমি বলবো ভাই, একজন মেয়ের বাবা, উনি মেয়ের বাবা, আপনি ছেলের বাবা। মেয়েটাকে জন্মের পর থেকে, এই যে যেই দিন থেকে হাঁটি হাঁটি পা পা করে মক্তবে যাইতে শিখলো, সেই দিন থেকে শুরু করে একজন মেয়েকে 16 বছর, 17 বছর, 18 বছর পর্যন্ত ঘরে লালন পালন করে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে আপনার ঘর পর্যন্ত মেয়ের বাবা পৌঁছায় দিল। ইসলাম এমন একটা আইন করে দিয়েছে, এই উপযুক্ত মেয়েটাকে আপনার ছেলের বধূ বানায় আনতে গেলে অবশ্যই ইসলামী শরিয়া নির্ধারণ করেছে, তার জন্য একটা মোহর আদায় করে মেয়ের বাবার হাতে সম্মানী টাকাটা পৌঁছায় দিয়ে এরপর ওই মেয়েটাকে আপনার ঘরে আনতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওই সমস্ত যারা ইসলামকে মানে না, যারা ইসলামকে সবসময় পৃথিবী থেকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, ওদের কৃষ্টি কালচার আমরা মুসলমানরা আজকে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। যৌতুক নামের এই কৌতুক আমরা সমাজের মধ্যে চালু করেছি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমি শুরুতেই বলেছি, যৌতুক নেওয়া কি? কথা বলেন, যৌতুক নেওয়া কি? মুখ খুলে বলি সকলে, হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, ছোট বড়, আলেম সাধারণ, আজকে কেমন জানি, আপনার এই এলাকায় কেমন আছে আমি জানি না, কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে তো আমরা ঘোরাফেরা করি, চলাফেরা করি। যেই জায়গাতে যাবেন সমস্যা, হুজুর এই বিষয়ে একটু কথা বলবেন, এটা আমাদের সমাজের বেদি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কি হবে ভাই আপনার তাহাজ্জুদ দিয়ে? কি হবে আপনার ইশরাক দিয়ে? কি হবে আপনার আওয়াবিন দিয়ে? কি হবে ওই কাবাতুল মুশাররফায় গিয়ে হজ করে আপনি যদি এই লোভ লালসাটুকু অন্তত অন্তর থেকে দূর করতে না পারেন? কথা বলেন ঠিক কিনা? আপনি কেন আল্লাহর দেওয়ার নিয়ামত এই ছেলেটাকে মেয়ের বাবার কাছে কেন বিক্রি করে দিবেন? কথা বলেন।
এই যৌতুক নেওয়া এটা তো কাপুরুষের কাজ, একটা অথর্ব বাবার কাজ। এটা কোনো শিক্ষিত, কোনো আল্লাহওয়ালা, কোনো বুঝমান বাবার কাজ হতে পারে না। বরং আজকে আমরা কি করি, নিজে যদি এই কাজের সাথে জড়িত না হই, নিজের ভাইদেরকে লাগাই দেখো, আমি তো জানি না আমার ভাইয়েরা করছে। কথা কর, আমি তো জানি না আমার মেয়ের জামাইরা এটা করছে। না আপনারা কি বলেন, দামান, মেয়ের দামানরা এই কাম করছে, আমি নাই। হাজী সাহেব সব আপনি জানেন, কিন্তু চোখ বন্ধ করে নিচের দিক হয়ে বসে থাকেন। আপনি এই যে একটা অভিনয় করলেন, আপনি জানেন না, ভাবতেছেন বন্ধু বান্ধব সুদী মহল যারা আলেম ওলামা জানলো আমি এই কাজের সাথে জড়িত না, কিন্তু মন থেকে আপনি কতটুকু সাপোর্ট করেছেন, কতটুকু এই কাজটাকে সহযোগিতা করেছেন, কতটুকু আপনার মনে আশা আছে পৃথিবীর মানুষ না জানুক, কিন্তু জানে কে? আওয়াজ দিয়ে বলেন, কে জানে? ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখে চোখে তুমি কি ইশারা করো, ওমা তুখফিস সুদূর, তুমি অন্তরের মধ্যে কি গোপন রেখেছো, এটার খবরও আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একজন মেয়ে কতটুকু স্যাক্রিফাইস করে আপনার ছেলের ঘরে আসে, আপনার বাড়িতে আসে, আপনি একটু বিবেকটা লাগান। 15 থেকে 16 বছর পর্যন্ত মেয়ের বাপের বাড়িতে বড় হইল। এই মেয়েটা নিজের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, অনেক সময় গ্রাম, অনেক দূরে যদি বিয়ে শাদী হয়, নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের থানা সব কিছু ছেড়ে দিয়ে আপনার বাড়িতে চিরদিনের জন্য চলে আসলো। এমনি তো মেয়েটার মন অনেক ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায়। আর যদি এই যৌতুক নামের কৌতুক নিয়ে মেয়েটার উপরে, অনেক সময় আমাদের সমাজে এখন টর্চারিংটা শুধু জামাইয়ের পক্ষ থেকে টর্চারিং হয় না, বরং ওই জামাইয়ের বাবা, স্বামীর বাবা, শ্বশুর পর্যন্ত মেয়ের টর্চারিং করতে শুরু করে, এমন নজির আছে না নাই? কোনো সময় শাশুড়ি নিজেও গালি দেয়, আবার ননদেও গালি দেয়, দেবরেও গালি দেয়। একটা মেয়ের উপরে 6-7 জন মানুষের সব সময়ের অত্যাচারের স্টিম রোলার, এটা নিঃসন্দেহে জুলুম ছাড়া আর কিছু না। বরং আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল, বোঝানো দরকার ছিল, বান্ধবীরে, ও আমার বন্ধুরে, ও আমার প্রিয়ারে, ও আমার আদরিরে, তুমি তোমার সব কিছু ফেলে দিয়ে আমার বাড়িতে এসেছো। প্রথম 2-1 দিন তোমার হয়তো কষ্ট লাগবে, আস্তে আস্তে আমাদের সঙ্গে তুমি খাপ খাইয়া উঠবে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরটা ছিল পৃথিবীতে আদর্শ ঘর, ওই ঘরটা ছিল পৃথিবীতে সুন্দর ঘর। ওই ঘরের মধ্যেই তৈরি হবে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ। ওই ঘরেই তৈরি হবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যে ব্যবসা শুরু করছি, এই ঘরে কোনোদিন শান্তি আশা করা, কথা বলেন, শান্তি আশা করা যায় না। বিয়ের মধ্যে আমরা 2টা ভুল করতেছি। একটা হলো কি, লোভ লালসা যৌতুক বাদ দেন, মেয়েটাকে আমি কোন বয়সে বিবাহ দিব। আজকের অনেক বড় বড় দার্শনিকদের কয়েকটা মতামত আমি দেখলাম, আজকেও দেখলাম। অনেকেই মতামত দিয়েছে এরকম, 1 নম্বর কোরআন সুন্নাহর যেটা আইন, সেটা তো বালেগ বালেগা, মেয়ে বালেগা হয়েছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ছেলে বালেগ হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছেন। বয়স যদি জিজ্ঞেস করেন, অনেক দার্শনিকরাই বয়সটার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। তা হলো, ছেলে যখন বয়স 20 থেকে 25 বা সর্বোচ্চ 30, 20 থেকে 25 এর মধ্যে দেওয়াটা হলো 1 নাম্বার, একবার উত্তম। আর 2 নাম্বার হলো 25 থেকে 30, এর চাইতে বেশি যেন ছেলের বয়স দেরি করা না হয় ছেলের বেলায়। আর মেয়েটা হলো 15 থেকে 20, 15, 16, 17, 18। কিন্তু আমার দেশের একটা আইন আছে, 18 বছরের নিচে যদি জন্ম নিবন্ধনে ধরা খায়, তাহলে বাল্য বিবাহের মামলা দিয়ে বিয়ে সেখান থেকে ভেঙে দেওয়া হয়। আছে না নাই? কথা কন না। আছে, আপনার এলাকায় আছে? 2-1টা বিয়ে কি নষ্ট হয়েছে অনুষ্ঠান থেকে? এখন আমি আপনাদেরকে অনুরোধ করি, বিনয়ের সাথে, এখানে সরকারি লোক থাকতে পারেন, সাংবাদিক থাকতে পারেন, আইনের লোক থাকতে পারেন, বা ভিডিও হইতেছে অনেকের কানে যাইতে পারে, সূক্ষ্ম কথা যেটা, ইসলাম যেটা আমাকে অনুমতি দিয়েছে, মেয়ে আমার বালেগা হয়েছে, এখন এটা আমার ব্যাপার, আমি কোন দিন তাকে বিয়ে দিব। কথা বলেন। 15 বুঝি না, 16 বুঝি না, 17 বুঝি না, 18 বুঝি না, তবে 15 ওভারটেক করে বিয়ে দেওয়াটা ভালো। একটা অল্প বয়সের মেয়েকে বিয়ে দিয়ে তার ঘাড়ে আপনি একটা বোঝা চাপাইয়ে দিলেন, সাংসারিক ঝামেলাও সে নিতে পারে না।
জামাইয়ের সাথে কি ব্যবহার করতে হয় সেটাও সে জানে না, শ্বশুরের কি খেদমত করতে হবে তাও সে বুঝে না, শাশুড়ির সঙ্গে কিভাবে কথা বলতে হবে তাও সে জানে না। ওর ঘাড়ে অতিরিক্ত একটা বোঝা চাপিয়ে দিলাম। আর দাম্পত্য জীবনে ওরা যখন মেলামেশার কারণে পেটে সন্তান আসবে, অল্প বয়সে সন্তান হওয়ার কারণে অনেক ডাক্তাররাই অভিমত পোষণ করেছে যে অল্প বয়সে, কাঁচা বয়সে যদি সন্তান পেটে আসে, ওই সন্তানগুলো সবসময় রোগা থাকে, দুর্বল থাকে, ব্রেনও কম থাকে। তাহলে সব দিক থেকেই আমরা মেয়েটার একটা ক্ষতি করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম অনুমতি আমাকে দিয়েছে বালেগা হওয়ার পরেও 2-1 বছর আমরা অন্তত একটু অপেক্ষা করি, মেয়েটার বয়স একটু পরিপক্ত হোক, এরপরে আমরা বিয়ের চিন্তা করব ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় যে সমস্যা, অনেকে আবার দেরি করতে করতে এমন দেরি করে ফেলি, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াইতে শিখুক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। সরকারের নিয়ম হলো 18 বছর, আমার মেয়ের বয়স 22 বছর হয়ে গেছে, তবুও বিয়ে দিতে পারতেছি না। আর একটু পড়ালেখা করাবো, আর একটু ইস্টাবলিশড হোক, আর একটু নিজের পায়ে দাঁড়াইতে শিখুক, আমার মেয়ে যাতে কারোর কথা শুনতে না হয়। আমি বলবো ভাই, তুমি বাবা হিসাবে অপরাধী হয়ে গেলে। কারণ যখন ফুলটা পরিপূর্ণ ফুটে ওঠে, ওই ফুলের প্রতি চাহিদা সবার থাকে। কথা বলেন ঠিক কিনা? ফুল ফুটার পরে যখন আবার সময় পার হয়ে যায়, আস্তে আস্তে ফুল আবার কেমন জানি পুরাতন হতে থাকে, আবার ছোট হয়ে আসে, তখন ওই ফুলের দিকে আর কারোর চাহিদা থাকে না। একজন মেয়ে যখন বালেগা হয়ে যায়, পরিপূর্ণ বয়সের অধিকারী হয়ে যায়, একজন সূক্ষ্ম ব্রেনের বাবা হিসাবে চিন্তা করা দরকার, মেয়েটাকে এখনই আমার উপযুক্ত পাত্রের কাছে হস্তান্তর করতে হবে। কারণ এই মেয়ে সময় মতো যদি আমি বিবাহ দিতে না পারি, ওর যে একটা যৌবন আছে, যৌবনের সময়টা যদি পার হয়ে যায়, অথবা যৌবনের ধাক্কায় বর্তমানে যে আমাদের সামনে সয়লাভ হয়ে গেছে ব্যভিচারগুলো, অশ্লীল কাজগুলো, মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, এগুলো দেখার কারণে কোনো মেয়ে যদি চরিত্র নষ্ট হয়ে যায়, কোনো ছেলের সাথে যদি কোনো ব্যভিচারের কাজ ঘটায় ফেলে, তাহলে এই জন্য 1 নম্বরে আসামি হতে হবে মেয়ের বাবাকে। কেন তুমি উপযুক্ত বয়সে মেয়েটার বিবাহের ব্যবস্থা করলে না? অনুরূপভাবে ছেলের ব্যাপারেও একই হুকুম। আপনি সর্বোচ্চ 25 বছরের পরে আপনার চিন্তা বাদ দেওয়া দরকার, ছেলে ইস্টাবলিশড হোক আর না হোক। যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকে, যদি আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে থাকে, আপনার ধন সম্পদ আপনার ছেলে খাইতে পারলে, আপনি ছেলে বিয়ে করাইলে ওই মেয়েও খাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? আর যদি এমন হয়ে যায় না, একেবারে অপারগ, শারীরিক দিক থেকে সক্ষম কিন্তু আর্থিক দিক থেকে ছেলেটা খুব দুর্বল, তাহলে তখন আপনার বিবেচনায় আনতে হবে আমার নবী কি বলেছে। যদি বিয়ে করার সামর্থ্য তোমার না থাকে, যদি বিয়ে করার সামর্থ্য তোমার না থাকে, তাহলে তোমার জন্য রোজা রাখতে হবে ওই ছেলে। রোজা রাখার উদ্দেশ্য কি? ফাইন্নাহু লাহু বিজা, এই রোজাটা তার জন্য মানে কি বলবো, এই যে একটা শক্তি, এটাকে দুর্বল করে ফেলবে। তবুও তোমার ব্যভিচারের দিকে যাওয়ার কোনো যেন সন্দেহ, যাওয়ার কোনো উস্কানি, উৎসাহ তোমার ভিতরে যেন কাজ না করে। রহমতুল্লিল আলামিন এই পরামর্শ দিয়ে গেছেন। আর মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন আর কোনো কাল ক্ষেপণ না করে, আজ না হয় কাল, আবার না হয় কাল, আবার 2 বছর পরে, 4 বছর করে। এই যে তুমি 2 দিন 4 দিন করে দেরি করতেছো, এর কারণে কোনো ছেলে যদি অপরাধ করে ফেলে, যেই বাবাই কাল ক্ষেপণ করে ছেলের বিয়েটা দেরি করলো, ওই অপরাধের কারণে ছেলের বাবা, মেয়ের বাবা আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। এই জন্য উপযুক্ত বয়স হয়ে গেলে, আমরা তো বুঝি, আল্লাহ আমাদেরকে বুঝ দিছে কখন অপরিপক্ক আর কখন আমার মেয়ে পরিপক্ক, আমরা বুঝি না? কথা বলেন, আমরা কি বুঝি না? যখন আপনি বুঝে ফেললেন কোনো স্বার্থের দিকে তাকাইয়া, আর তখন দেরি করার কোনো সুযোগ নাই। উপযুক্ত সময়েই মেয়ে এবং ছেলের মধ্যে আপনি খোঁজাখুঁজি করে দেখবেন, হ্যাঁ 4টা কারণে মেয়েদেরকে বিবাহ করা হয়। সুবহানাল্লাহ বলেন। তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিবাহ করানো হয় 4টা জিনিস দেখে। কয়টা? আপনাদের মনে সমস্যা হইতেছে, অমনোযোগী একটু দেখতেছি। আর যদি বলে কেন হুজুর এটা দরকার নেই, আমি মনে করি দরকার। হুজুর সাবজেক্টটা দিয়েছে আলোচনা করার জন্য, এটা কি দরকার আছে? এটা দরকার থাকলে একটু মনোযোগী হবেন, কথা বলবেন। 4টা কারণে সাধারণত আমরা মেয়েদেরকে বিবাহ করায় থাকি। কয়টা জিনিস? 4টা। একটা হলো মেয়ের, আমরা দেখি মাল,
মেয়ের ধন সম্পদ আছে কিনা, মেয়ের বাবা কোটিপতি কিনা, মেয়ের বাবার 4-5টা বাড়ি আছে কিনা, মেয়ের বাবার দেশে বিদেশে ব্যাংকে ব্যালেন্স আছে কিনা, এটা আমরা দেখি কি দেখি না? হ্যাঁ দেখেন, এটা দেখার অনুমতি দিয়েছে, আপনি কি দেখতে পারেন। আর একটা হলো হাসাবিহা, এরপর আরেকটা হলো মেয়ের সৌন্দর্য, আরেকটা হলো দিনদারি। 4টা জিনিস, একটা গেল কি বংশ, আরেকটা গেল সৌন্দর্য, আরেকটা হলো টাকা পয়সা, আরেকটা হলো দিনদারি। মোট কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা বিষয় আপনি দেখতে পারেন, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। কারণ এই 4টা যদি আপনি না দেখেন পরে কোনো ঝামেলা হতে পারে। অনেক বাবারা আবার চালাকি করেন, উপযুক্ত ছেলের কাছে খবর না পৌঁছাইয়া নিজের মন থেকেই নিজেরা চালাকি করে একটা মেয়ের সাথে আপনি বিয়ে করাইয়া দেন। ছেলেরে কোনো দিন দেখাইলেন না, ছেলে উপযুক্ত, ছেলের কাছে মতামত আপনি নিলেন না। এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। কারণ না দেখে বিয়ে করানোর কারণে ওই ছেলের মধ্যে একটা সন্দেহ থেকে যাবে, ছেলের মনের মধ্যে বিষয়টা ঘুরপাক খাইতে থাকবে। এই ছেলে হয়তো মন থেকে ওই মেয়েরে নাও মেনে নিতে পারে। এটা 1 দিন 2 দিনের খেলা না, চিরদিনের জন্য। মেয়েটার প্রতি যদি ছেলেটা অসন্তুষ্ট হয়ে যায়, ওই সংসারে কোনো দিন শান্তি আশা করা যায় না। এই জন্য এখন দেখেন, যদি আসল কথাই চলে যায়, অনেকেই আমরা বেজার হয়ে যাব, আমাদের গায়ে লাগে যাবে। সেটা কি? সিলেটে কতটুকু আছে জানি না, মানে ওই সব মিলাইয়া কথা একটাই, মেয়ের বাবা মেয়ে জন্ম দিয়ে এত একটা ভুল করে ফেলেছে, এত একটা অপরাধ করে ফেলেছে যে ছেলের বাবারা শুধু যাবে আর যাবে, একবার মেয়ে দেখতে যাবে, আবার গায়ে হলুদ করতে যাবে, আবার ডেট আনতে যাবে, আবার ডেটের আগে কত কিছু করে। তার মানে বিয়ের অনুষ্ঠান হওয়ার আগেই 2-4 লক্ষ টাকা মেয়ের বাবারও নামানো শেষ। এমন নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব মিলাই মেয়ের বাবা একটা অপরাধ করে ফেলছে। অথচ তুমি যদি আশেকে রাসূল দাবি করো, তুমি যদি নবীর উম্মত হিসাবে নিজেকে দাবি করো, আমার নবী কি বলেছে? মেয়ের বাবারে আমার নবী প্রাধান্য দিয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি অনেক ওয়াজে কথাটা বলে থাকি, একটা বাস্তব কথা আমার গায়ের পশম দাঁড়ায় যায়। সৌদি আরবের একজন গাড়ির ড্রাইভার, সে প্রাইভেট কার চালায়, আমাদেরকে নিয়ে তায়েফে নিয়ে গিয়েছিল। তায়েফ থেকে ফিরার পথে ওই ড্রাইভারকে আমি জিজ্ঞেস করছি, অর্ধেক চুল পাকা, অর্ধেক দাড়ি পাকা, অর্ধেক চুল কাঁচা, অর্ধেক দাড়ি কাঁচা, মানে 50% পেকে গেছে, 50% সাদা আছে। ওই ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করছি, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? ড্রাইভার হাসি দিছে। আমি জিজ্ঞেস করছি, ছেলে মেয়ে আপনার কয়জন? ও কি করছে? কথা বলেন না, হাসি দিছে। তার মানে বিয়ের ব্যাপারটা এমন একটা ব্যাপার। সারসিনা মাদ্রাসায় যখন পড়তাম, আমাদের একজন মুফাসসির হুজুর ছিল পটুয়াখালীর। ওই হুজুর বলছিল যে এটা এমন একটা সাবজেক্ট, 6 বছরের শিশু থেকে 90 বছরের বুড়া পর্যন্ত বিয়ের কথাটা বলবা, দেখবে একটা হাসি দিছে। কথা কয় ঠিক না? বুড়া মানুষের সামনেও যদি আপনি কোন দাদা তোমার আরেকটা বিয়ে করাই দিন, দেখবেন দিছে হাসি। বিয়ে করুক না করুক ওইটা পরের কথা, এর মধ্যে একটা হাসির ব্যাপার আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? ও মুস্কি মুস্কি হাসে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার উত্তর তো হাসি না। আমি জিজ্ঞেস করলাম কি, তুমি হাসি দিলা, হাসির কোনো কথাও আমি বললাম না। পরে অনেকক্ষণ পরে সে আমাকে বলতেছে, ভাই আমি বিয়েই করি নাই। চিন্তা করছেন ব্যাপারটা? অথচ অর্ধেক চুলদারি পেকে গেছে, সৌদি আরবে একজন গাড়ির ড্রাইভার, তায়েফ থেকে ফেরার পথে। আমি বললাম, ভাই কারণ? এ আল্লাহ, তোমরা তো বাঙালি, তোমরা বিয়ে করলে টাকা পাও। এই কইতেছে আর হাস দিতেছে। বাঙালির খবর বিদেশের মানুষও জানে। আর আমরা বিয়ে করতে গেলে যেই টাকা জোগাড় করা দরকার, মেয়ের বাবারে দিয়ে আসতে হয়, মোহরের টাকা, ওটা এখনো ভাই আমি জোগাড় করতে পারি না। এই জন্য আমার কপালে বিয়ে নাই। চিন্তা করছেন ব্যাপারটা? ইসলাম যদি থাকতো আমার দেশে, কোরআন সুন্নাহর আইন যদি এই দেশে থাকতো, ছেলের বাবাদের দেখা যাইতো যে তুমি ক্যামরে ওই নাট টাইট করে বসে থাকো মেয়ের বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তোমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাইতো মেয়ের বাবার উপরে এই টর্চারিং করার জন্য। তা আমি বলবো, ভাই যেই ছেলেটাকে বিক্রি করে দিয়ে প্রথমে আপনি মেয়েটাকে ঘরে আনলেন, ওই মেয়ে 2 লক্ষ টাকা নিয়ে যদি আপনার বাড়িতে আসে, আপনি ডাকাতের মতো টাকাটা নিলেন, ওই মেয়ে কোনোদিন আপনার ছেলের সাথে ভালো ব্যবহার করবে না। কারণ ওর কর্তৃত্ব সে খাটাইতেই চাইবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ছেলে তো তুমি বিক্রি করে দিয়ে মেয়েটারে আনছো।
আর যদি পরিপূর্ণ মহর পরিশোধ করে দিয়ে আনতে, তাহলে মেয়েও একটা ভয়ে থাকতো, হ্যাঁ আমারই তো টাকা পরিশোধ করে দিয়ে ওনারা ঘরে আনছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আনুগত্য করতে হবে আমার স্বামীকে, আনুগত্য করতে হবে শাশুড়কে, শাশুড়িকে, এমনকি আত্মীয় স্বজন এখানে যারা আছে সবাইকে মানতে হবে, সম্মান দিতে হবে। জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু আপনাদের খেদমতে আরজ করতে চাই, খবরদার এই যৌতুক নামক কৌতুকের এই যে পাপের যে একটা বস্তা, এটা আপনি ঘরে ঢুকাবেন না। ঘরটাতে সুখ দিয়ে, শান্তি দিয়ে, বরকত দিয়ে, রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে ভরপুর করে দিবে? কারণ রিজিকের ফয়সালা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, কার হাতে? একটা গর্তের পিপিলিকার খাদ্য যদি আল্লাহ দিতে পারে, তাহলে আমাদেরটা কি আল্লাহ পারবে না? এই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের এই 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, তোমরা তোমাদের অধীনে যে ন্যায় পরায়ণ সৎ সালে দাস দাসীগুলো রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, এদের ব্যবস্থা করে দাও। যদি ইয়াকুনু ফুকারা, যদি ওরা আর্থিকভাবে দুর্বল হয়, সুবহানাল্লাহ বলেন, যদি ওরা আর্থিকভাবে দুর্বল হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় কুদরতে ওই মানুষগুলোরে ধনী বানায়া দিবে। এই জন্য ছেলে মেয়েরে বিয়ে শাদী করাইলে রিজিকের ব্যবস্থা কে করে দেয়? কথা বলেন, কে করে দেয়? যদি আপনি বিয়ে করাইতে ভয় পান, আল্লাহর উপর ভরসা করে ছেলে উপযুক্ত হয়েছে বিয়ের ব্যবস্থা করে দেন, রিজিকের মালিক বানিয়ে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? বিয়ের অনুষ্ঠানের টাকাটা পর্যন্ত মেয়ের বাবার কাছ থেকে আদায় করি, আছে না নাই রাওয়াজ? নগদ কিছু পাঠিয়ে দেন, অনুষ্ঠান করতে কিছু টাকা। লজ্জা থাকা দরকার। এক নম্বরে তো আমরা লজ্জাটাও ফেলে দিয়েছি, যেটা ইমানের ভূষণ, ইমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেছে লজ্জা হলো ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তুমি লজ্জা হারিয়ে ফেলো তখন যা ইচ্ছা তাই করতে পারো। কথা কোন ঠিক কিনা? একটা চোর চোখে লজ্জা থাকলে সে চুরি করতে পারে না, কারণ এটা তার ব্রেনে আগেই বাড়ি খাবে যে আমি চুরি করতে গেলে যদি ধরা খাই তাহলে অবস্থাটা হবে কি, কেমনে মানুষের সামনে আমি লজ্জায় মুখ দেখাবো। আর যখন দৌড়লে না হয় হাত কেটে দিল, দৌড়লে না হয় কিছু পিটান দিল, দৌড়লে না হয় কিছু উত্তম মাধ্যম দিল, অসুবিধা নাই। এই চোখ লজ্জা যখন ফেলে দেয় তখন সে চুরিও করতে পারে, ছিনতাইও করতে পারে, ডাকাতিও করতে পারে, পকেটমারিও করতে পারে, যৌতুকও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি এই যৌতুক না নিয়ে, 4টা বিষয় যে ইসলাম দেখার জন্য বলেছে, হ্যাঁ আপনি ধন সম্পদ আছে কিনা দেখতে পারেন। একেবারে গরিব ঘরে আপনার সামর্থ্য আছে, আপনি যাবেন কেন? যদি যান এটা না জায়েজ না, আমি বলতেছি যেটা ইসলামের আইন। আপনিও যেমন আপনার ব্যয়ও হবে তেমন, আপনি যেই মানের আপনার ব্যয় হবে ওই মানের, আপনার ছেলেটা যেই মানের ওই মেয়েটাও হবে ওই মানের। এটা করতে পারলে কুফু সমতা যদি রাখতে পারেন, ব্যালেন্স রাখতে পারলে ভালো। তবে এই ব্যালেন্সের বাহিরেও যদি যায় না যায় সেটা বলি নাই, কুফু রাখতে পারাটা ভালো, এটা ইসলামের আইন। তাহলে কি হবে দেখেন, মেয়েটা যদি একবারে খুব বেশি গরিব ঘরের হয়, পরের যে কথাগুলো, মেয়েটা যদি সবচেয়ে বেশি গরিব ঘরের হয়, তাহলে দেখা যাবে কি কথায় কথায় এই ছেলে খুঁটা দিবে। খুঁটা বোঝেন না আপনারা? তুলনামূলক একটা কি বলবো অপমানজনক কথা, আরে তুমি তো গরিবের মেয়ে, তুমি তো কৃষকের মেয়ে, তুমি তো দিনমজুরের মেয়ে, কথায় কথায় এই ধরনের একটা উপমা দিবে। এই জন্য দরকার নাই। আপনার মেয়ে আল্লাহ আপনাকে যেমন সামর্থ্য দিয়েছে চেষ্টা করবেন ইসলামের এই সমতা ঠিক রাখার জন্য। আপনার সামর্থ্য যেমন, ওই ছেলের বাবাও যদি অমন সামর্থ্য হয় ওই জায়গায় আপনি মেয়ে দেন, তাহলে চিরদিন শান্তিতে থাকবে, কোনো কথা শুনতে হবে না। কথা বলেন ঠিক কিনা? বারবার কিন্তু আমি খুলে বলছি ভাই, এরপরেও অনেক সময় যদি এমন হয়ে যায় কোনো ধনী মানুষ, এটা প্রথম ইসলামের ল আমি আপনাকে জানাইলাম, কিন্তু যদি এমন হয় স্যাক্রিফাইস যদি কেউ করে, কোনো ধনী বাবা, লন্ডনী ছেলে, কিন্তু উনি এসে গ্রামে শুনছে ওই গরিব ঘরের মুয়াজ্জিন সাহেবের মেয়েটা খুব সুন্দর, পর্দার সাথে চলে, বেয়াদবি জীবনে করে না, চরিত্র ভালো, পর্দার বাইরে কোনোদিন চলে না। লন্ডনী বাবা চিন্তা করছে ওই মুয়াজ্জিন সাহেবের ওই সৎ মেয়েটাকে দিয়ে আমি বিয়ে করাবো, তাহলে কি করানো যাবে না? কথা বলেন, করানো যাবে না? প্রথমটা বলছি কুফুর কথা, কিন্তু কেউ যদি দয়া হয় স্যাক্রিফাইস করে, না আমি শুনছি ওই মেয়েটা সবচাইতে চরিত্র ভালো, কোনো ছেলের সঙ্গে আড্ডা দেয় না, মোবাইলে কোনো কারোর সঙ্গে আড্ডা দেয় না,
রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করে না, হ্যাঁ আমি পছন্দ করেছি, সবাই বলেছে ভালো, ওই মেয়েটাকে দিয়ে আমি বিবাহ করাবো, তাহলে নিঃসন্দেহে কাজটা নূরুন আলা নূর, আপনি আরো ভালো করলেন। কথা বলেন ঠিক কিনা? তবে ওই ছেলের বাবাকে বলবো, আপনার ছেলেকে আপনি বুঝাই বলবেন, বাবা জীবনে তুমি কোনোদিন খুঁটা দিয়ে কথা বলবা না। হোক ওনার বাবা গরিব, কিন্তু বাবা মুয়াজ্জিন, মসজিদের একজন মুয়াজ্জিন। কাল কিয়ামতের ময়দানে এই মুয়াজ্জিনের দরজা হবে সবচাইতে উঁচু। চিল্লায়ে বলেন ঠিক কিনা? একজন মুয়াজ্জিন যদি 7 বছর পর্যন্ত একাধারে আল্লাহর ঘরে আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুয়াজ্জিনের কদর আছে না নাই? আছে না নাই? একজন মাদ্রাসার হাফেজ শিক্ষক, গরিব মানুষ, বেতন পায় কয় টাকা, কোনো মতেই বেতন দিয়ে চলে, ওনার ঘরেও তো আল্লাহ ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ওনাদের কি বিবাহ শাদী হবে না? আজকাল তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ অনেকের ব্রেন আল্লাহ খুলে দিয়েছে, কারণ ওলামায়ে কেরামের দাওয়াত, কোরআন সুন্নাহর আলোচনা, ওয়াজ মাহফিল, হালকায়ে জিকিরের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এগুলো অনেক মানুষের ব্রেন আজকে খুলে দিয়েছে। অনেক বাবারাই আজকে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে, হুজুর ভালো একটা মেয়ে পাইলে। এই যে কিছুদিন আগে আমেরিকা থেকে আমার এক মুসল্লি ফোন দিয়ে বলল, হুজুর আমি মেয়েটাকে গরিব ছেলের কাছে বিয়ে দিব যদি ছেলেটা চরিত্রবান হয়। সুবহানাল্লাহ বলেন। ব্রেন খুলে দিয়েছে আল্লাহ। কারণ আজকে তো পরিবেশ আমরা দেখতেছি, অনেক ধনী বাবার সন্তানগুলো আজকে হেরেঞ্চি হয়ে গেছে। কথা কন, সত্য মিথ্যা বলবেন? যদি চাপাবাজি করি তাহলে দাঁড়ায় বলবেন না এগুলো নাই সমাজে। অনেক ধনী বাবার সন্তান হেরোইনচি হয়ে গেছে, গাঞ্জাখুর হয়ে গেছে, মদারু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াবাখুর হয়ে গেছে। তাদের কাছে মানুষ আজকে কোনো ভরসা পায় না। যদি শোনা যায় ছেলের বাবা ভালো, ছেলে সর্বনাশ, যত অসামাজিক কাজ আছে সব ওর বিরোধে, ওর ভিতরে আছে, তাহলে ওই ধন দিয়ে, ওই সম্পদ দিয়ে, ওই টাকা দিয়ে কি হবে? ওই ঘরে মেয়ে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আমেরিকা থেকে ফোন দিয়ে বলল, ভাইজান যে হুজুর একটা ছেলে দেখেন, যদি কামিল পাস হয়, মোটামুটি ভালো হয়, কামিল পাস হয়, আলেম জামাই যদি হয়, আমি তার কাছে মেয়ে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে অনেক বাবারাও আছে, ছেলের বাবারাও ধনী মেয়ে আজকে খুঁজে না, খুঁজে কি তারা দিন। আমার নবী 4টা বিষয়ের কথা বলার পরে বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন, তোমরা 4টা বিষয় দেখবা ঠিক আছে, কিন্তু প্রাধান্য দিবা ধার্মিকতার বিষয়টাকে। কারণ যার ভিতরে ধার্মিকতা আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে সবর আছে, ওই ঘরের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবে কে? জোরে বলেন কে? তাহলে আমরা পাত্রপাত্রী নির্বাচন করতেই প্রথমে ভুল করে ফেলি। কথা কোন ঠিক কিনা? ইসলাম যে ফর্মুলা দিয়েছে, ইসলাম যে আইন দিয়েছে, এই নিয়মে যদি আমরা প্রত্যেকটা ফ্যামিলি বিয়ে দেখতে যাওয়ার আগে ইসলামী শরীয়ত আজকে কি অনুমোদন দিয়েছে সেটা আপনাদেরকে শোনাইতেছি। ইসলামী শরীয়তের একমাত্র অনুমোদন হলো, যিনি ছেলে, যিনি বর, যিনি দামান, যিনি জামাই, যিনি মেয়ে দেখতে যাবে, উনি একমাত্র দেখতে পারবে বিয়ে করার নিয়তে, আর কারোর দেখার কোনো সুযোগ। কথা বলেন। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, পাতানো ভাই আছে না নাই? বন্ধু বান্ধব আছে না নাই? মেয়ে দেখতে যাবে, গাড়ি 3টা। কথা কয়টা? মেয়ের বাবার বাড়িতে বসতে দেওয়ারও জায়গা নাই, এত গাড়ি, এত লোক, মেয়ে দেখতে আসছে। কয়েক গ্রামের ছেলে একত্রিত হইয়া মেয়ে বিয়ে করবা, তুমি বন্ধু বান্ধব যা আছে সব টেনে নিয়ে দেখাইলা। এটা কত একটা ক্ষতির দিক। আল্লাহ না করুক যদি ওই বিয়েটা না হয়, যেই বাড়িতে তুমি এত বড় একটা অনুষ্ঠান করে বাড়িটা, গ্রামটা কাঁপায়ে দিয়ে আসলা, মেয়ের বাবার জন্য এটা বেইজ্জতির একটা ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রত্যেকটা কাজ কত মানবতার, কত মানবিক। আর ছেলেটা যদি চুপে চুপে 2-1 লোক নিয়ে যায় সাক্ষী হিসাবে, এমনি যদি এক বাড়িতে যায় ওঠেন, তাহলে আপনারা তো আবার ধরে পিটাবো। কথা বলেন ঠিক না? কোনো মেয়ের বাবার বাড়িতে এক ছেলে হুম করে যাই উঠলো, আমি মেয়ে দেখতে আসছি, তো ধরে বাইন্দে পিটান শুরু করবো। কথা কন ঠিক না? সিস্টেম ওয়ারি জানাজানির মাধ্যমে 2-1 লোক সাথে রাখতে পারেন, যাইয়ে ওনাদেরকে জানায় বাড়িতে গেলেন, যাওয়ার পরে সর্বোচ্চ আপনি একা দেখবেন, আর কারোর দেখার সুযোগ নেই। তাহলে কি হলো? মেয়ের বাবাও মোটামুটি একটা সেফ হয়ে গেল, টাকা পয়সাও খরচ হলো না, মেয়ের বাবার কষ্ট হলো না। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা, এই যে এলাকাব্যাপী জানাজানি যে এত একটা কাফেলা আসলো মেয়েটাকে দেখার জন্য, নিঃসন্দেহে মেয়েটার কোনো ঝামেলা আছে, অথবা মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বলেন, অথবা খারাপ লোক। কথা বলেন ঠিক কিনা? সব মিলায় বিশাল একটা ঝামেলা হয়ে গেল, আপনি মেয়ের বাবাকে একটা ক্ষতি করে ফেললেন। এই জন্য ইসলাম এটাকে অনুমোদন দেয় নাই। ইসলামের অনুমোদন কি? শুধু ছেলে একা যাবে, যাইয়ে মেয়েকে দেখবে, আর কারোর দেখার কোনো সুযোগ।
পছন্দ হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ, চলে আসলো, ঠিক আছে কথা। এখন আমার কথা হলো শুনেন, অনেকে আত্মীয় স্বজনের মধ্যে হয়তো আছে, আমাদের সমাজটা যেমন হয়ে গেছে, হুজুর আপনারা তো ওয়াজ করেন সহজ, কিন্তু সমাজে বাস্তবায়ন বড় কঠিন। কি কঠিন? যদি ছেলে যায়, ছেলের বোন জামাইরে যদি না নিয়ে যায়, বোন রে বাড়িতে পাঠাইয়া দিবে, আছে না? আমরা এইভাবে সমাজটাকে সাজায় ফেলছি। হ্যাঁ, আমার শ্যালক, আমার শালা এত বড় সাহস, একা গেল মেয়ে দেখতে, যা তোর বোনের আজ বাড়িতে পাঠিয়ে দিলাম। এমন আহাম্মক জামাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই অযথা তোমরা রাগারাগি করো না, কারণ তুমি যে যাবা দেখতে, তোমার আমল নামায় তো একটা গুনাহ লেখা হবে। কারণ ওই ছেলে দেখতে যাইতেছে বিয়ে করার নিয়তে, এমনিও যদি ফালতু কোনো নিয়তে সেখানে যায়, অবশ্যই তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। কথা কোন ঠিক কিনা? আর নিয়ত যদি ভালো থাকে, হ্যাঁ পছন্দ হইলে, ইসলাম যেভাবে অনুমোদন দিয়েছে, পছন্দ হইলে মেয়েটাকে আমি সাথী বানায় আমার ঘরে আনবো, ওই দেখাতে তার আমল নামায় কোনো পাপ লেখা হবে। আরেকটা কথা, দেখলেই যে বিয়ে করতে হবে এমন কথা না। আপনার নিয়ত হলো আপনি বিয়ে করার নিয়তে গেছেন, কিন্তু আপনার চয়েস হলো না, এই অনুমতি আপনাকে ইসলাম দিয়েছে, চয়েস হলো না, আপনার বিয়ে করার দরকার নেই। অনুরূপভাবে মেয়ের বাবা যারা আছি, মেয়েরও একটু স্বাধীনতা দিতে হবে। ছেলে সম্পর্কে আপনাকে জানাইতে হবে যে মা, এই ছেলেটা যে আনলাম ঘর, ছেলেটা কামিল পাস, বা একজন মসজিদের ইমাম, অথবা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, অথবা হাই স্কুলের শিক্ষক, অথবা একজন কলেজের লেকচারার, এই ছেলেটা, এই ছেলেটার গঠন, এই তার স্ট্যাটাস, আপনি খুলে বললে, মেয়ে যদি অনুমতি দেয়, মেয়ে যদি খুশি হয়, আলহামদুলিল্লাহ, ওই ঘরের মধ্যে সুখ আর সুখ শুধু আসবে। কথা কোন ঠিক কিনা? এই যে ইসলাম ফর্মুলাটা আমাদের দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের দাম্পত্য জীবন যেভাবে সাজিয়েছেন, আমরাও যদি আমাদের ঘরটা ঠিক ওইভাবে সাজাইতে পারি, আমাদের ঘরটা শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আপনি মাসে 5 লক্ষ টাকা কামাই করে ঘরে শান্তি দিতে পারেন না, কারণ আপনার ঘরটা ইসলামী নিয়ম অনুযায়ী পরিচালিত হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক ইসলামী মাইন্ডের মানুষ, অনেক মসজিদের ইমাম, অনেক মাদ্রাসার হুজুর, আপনি খবর নিয়ে বলেন, সবারটা বলি না, কারণ 2-1টা ব্যতিক্রম হবেই রে ভাই। হয়তো আপনার সাথে আমার কথাটা কমন পড়বে না, যে হুজুর কি বলেন, আমাদের ওই ইমাম সাহেবের বউ সারাদিন খালি ঝগড়া করে। কথা কন না, হইতে পারে এরকম 2-1 জন, সেটা ব্যতিক্রম, কিন্তু আপনি অধিকাংশের উপরে ধরবেন, অধিকাংশ আলেম ওলামার বউ দেখবেন ওরা নিরাপদ, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওরা মাসে কামাই করে না, কিন্তু ওই ঘরের মধ্যে কোরআন দিয়ে, কোরআনের তিলাওয়াত দিয়ে, আমার নবীর হাদিস দিয়ে ভরপুর করে রেখেছে। তারা সবর করতে জানে, তারা আল্লাহর উপরে ভরসা করতে জানে, ওই ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি আমারটা বলি, আল্লাহর মেহেরবানি 12-13 বছর হয়ে গেল বিয়ের বয়স। কই, আমরা তো শ্বশুর বাড়ি থেকে কিছু আনার জন্য চাপও দেই না, আল্লাহর রহমতে ওটার প্রয়োজনও হয় না। আমাদের ঘরে আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। এই বিষয় নিয়ে অন্তত আমাদের কোনো ঝগড়াঝাটি, কোনো মনোমালিন্য নাই, কারণ ওটা তো মাথায় আনি না যে শ্বশুর বাড়ি থেকে কিছু আনতে হবে। তবে হ্যাঁ, শ্বশুর যদি হাদিয়া স্বরূপ জামাইয়ের প্রতি খুশি হয়ে, মেয়ে ভালো থাকবে, মেয়ে সৌ থাকবে, কোনো মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কিছু দেয়, সেটা যদি 10 কোটি টাকাও হয়, 100 বার আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা। কিন্তু যৌতুক নামে আপনি জুলুমবাজি করে যে মেয়ের বাবার কাছ থেকে 10টা টাকাও যদি আনেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর এই যে কম বয়সের ব্যাপারে যে বললাম, কেউ কেউ হয়তো খোঁচা লাগাবেন, যেমন ওই ইন্ডিয়া থেকে কিছু শয়তানরা খোঁচা লাগিয়ে দিয়েছিল, তোমাদের নবী কেমন, তোমাদের নবীর চরিত্র কেমন খারাপ, মাত্র এই 9 বছরের মেয়েকে বিয়ে করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা খোঁচা আসতে পারে, এই জন্য আমি নিজেই উচ্চ প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আমার নবী এবং আম্মাজান আয়েশার ব্যাপারটা সম্পূর্ণ ছিল আল্লাহ প্রদত্ত ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নির্দেশ ছাড়া, ইশারা ছাড়া আমার নবী কোনো কাহিনী, কোনো কথা, কোনো কিছুই পৃথিবীতে করেন নাই। আম্মাজান আয়েশার দ্বারা ইসলামের যে কত উপকার হয়েছে মিয়া, তুমি ফাজলামি করো। লক্ষ লক্ষ কোটি কোটি মুহাদ্দিসগণ
ওনার থেকে হাদিস বর্ণনা করেছে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি শক্তি মওজুদ থাকার কারণে, বয়স কম থাকার কারণে, কেস ক্ষমতা তার ভিতরে বেশি থাকার কারণে অনেক হাদিস নবীজির থেকে তিনি বর্ণনা করেছেন। ইসলামের বিশাল একটা খেদমত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা চরিত্র নিয়েই যদি নবীর ব্যাপারে কথা তুলো, তাহলে নবীর যখন টকবগে যৌবন, মাত্র 25 বছর বয়স, যেই বয়সে প্রথম তার চাহিদাটাই, প্রথম চিন্তাটাই তো থাকতো একটা কুমারী মেয়ের দিকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কই, এগুলো তো তিনি যাচাই বাছাই করেন নাই। নবীর বয়স 25, আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। কথা কয়, ওই বয়সের একটা ছেলে প্রথমেই 40 বছরের মেয়েকে মেনে নিয়েছে। রূপ, লাবণ্য, ধৈর্য, ধার্মিকতা সব দিক মিলাইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি মেনে নিয়েছিলেন। আর আপনি খবর নিয়ে দেখবেন, আমার নবীর যে কয়জন বিবি ছিল অধিকাংশই সবাই তো প্রায় বিধবা। কথা বলেন ঠিক কিনা? অথচ এরপরেও নবী আমার কি উপদেশ দিয়ে গেছেন? তোমরা যদি কোনো বর, কোনো ছেলেকে, কোনো কুমার ছেলেকে তোমরা যদি বিয়ে করাও, তাহলে সর্বপ্রথম চয়েস থাকবে তোমার কুমারী নারীকে বিয়ে করাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ কুমারী নারীরা সর্বপ্রথম তোমার ঘরে আসলো, ওর মনের ভিতরে দ্বিতীয় কোনো স্বপ্ন থাকে না, ইতিপূর্বের সংসারের কোনো চিন্তা থাকে না, ওর মধ্যে কোনো পরীক্ষা থাকে না, আগেরটা এমন পরেরটা এমন কোনো চিন্তা থাকে না। কুমারী নারীদের চিন্তা বুদ্ধি সবসময় সূক্ষ্ম হয়, কম হয়, আজে বাজে চিন্তা তাদের মনে কখনো জায়গা পায় না। কিন্তু এরপরে স্যাক্রিফাইস যেটা, ওই যে আগে বললাম, ধনী বাবাও ইচ্ছা করলে গরিব মেয়ে দিয়ে বিয়ে করাইতে পারে। আপনি যুবক ছেলে প্রথম বিয়ে করবেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একজন বিধবাকে বিয়ে করে বিধবা মহিলাটাকে কাজে লাগাবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকাতে আমার একজন মুসল্লি, উনি একদিন আমার কাছে এসে বলতেছে 3 জন সন্তান ওনার, একবার বলে 60 জন, আরেকবার বলে 3 জন, আর হাসে। আমি ভাই ব্যাপারটা বুঝলাম না, 3 জনও আবার 60 জনও, এটা কাহিনী আছে না এর মধ্যে? কথা কন না। সন্তান কয়জন? 60 জন, আবার বলে 3 জন। আমি ভাই একবার বলেন 60 জন, কয় আমার হইল 1 জন আর 3 জন হইল আমার ভাইয়ের। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ওনার ভাই এন্তেকালের পরে একটা যুবক ছেলে বাবায় বলছে, বাবা এই মেয়েটারা আমরা ভাসাইতে চাই না, ওরাও কাজে লাগুক, ছেলে তুই বাবা ওরে বিয়ে কর। বাবা যেই বলছে আমি বলছি বাবা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমন অনুগত ছেলে আপনি কয়জন পাবেন? 3 জন সন্তানের মা ভাবি ওই মেয়েকে একটা যুবক, মানে কুমার ছেলে, এরে দিয়ে বাবা যেই মাত্র প্রস্তাব দিয়েছে, আমার নাতিগুলোও তোর আন্ডারে থাকলো, বাবা নাই, তোরে বাবা ডাকবে ওরা। ওই জন্য উনি হাসে আর বলে যে আমার 1 জন আর আগের 3 জন, মোট কয়জন? মোট কয়জন? 60 জন। হ্যাঁ, ওনার জন্য এই বিয়ে কি নাজায়েজ হয়েছে? কথা বলেন না, নাজায়েজ হয়েছে? কিছু বিয়ে আছে মেয়েদের সাথে চিরতরে আপনার সাথে সম্পর্ক হারাম, আপনি তাদেরকে বিয়ে করতে পারবেন না, এটা কোরআন স্বীকৃত। আবার কিছু আছে সাময়িক হারাম, আপনার ভাইয়ের বউ যতদিন আপনার ভাইয়ের আছে ততদিন আপনার জন্য হারাম। কথা বলেন। আপনার ওয়াইফের ছোট বোন, সেটা কি বলেন আপনারা? শালিকা, শালি। এই শালি যতদিন আপনার ওয়াইফ আছে ততদিন আপনার জন্য হারাম, দেখা সাক্ষাৎ হারাম, কথাবার্তাও হারাম। কিন্তু আপনার ওয়াইফ যদি কোনো কারণে তালাক হয়ে গেছে, আপনার ওয়াইফ ইন্তেকাল করছে, ওই শালিরা আপনি বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা। আপনার ওয়াইফের খালা, ফুফু, ওরা এখন আপনার খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি। কথা বলেন ঠিক না? এটা হয়তো অনেকেই মানতে চাবে না, কিন্তু মাসআলা এইভাবেই। ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি, আবার নিজের ফুফু নিজের খালা, এদের কথা কিন্তু বলছি না, ওরা চিরতরে আপনার জন্য হারাম। নিজের খালাকে বিয়ে করা কি? কথা বলেন না, এটা চিরদিনের জন্য হারাম। কিন্তু আপনার ওয়াইফের যিনি খালা, ওয়াইফের যিনি ফুফু, উনি এখন আপনার খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি। আপনার ওয়াইফ যদি বিচ্ছেদ হয়ে যায়, ওই খালা শাশুড়িরে আপনার বিয়ে করা জায়েজ আছে। আপনার ওয়াইফ যদি বিচ্ছেদ হয়ে যায়, কোনো কারণে মারা যায়, ওই ফুফু শাশুড়িরে আপনার বিয়ে করা জায়েজ আছে। এগুলো সাময়িক। আপনার ওয়াইফ চলে গেছে, তাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। ঠিক ভাইয়ের ব্যাপারটাও তাই। আপনার ভাইয়ের আন্ডারে ভাবি যতদিন আছে আপনার জন্য হারাম, কিন্তু ভাই মারা গেছে তখন আপনি ইচ্ছা করলে তাকে বিয়ে করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে ফেসিলিটি, এই যে সুযোগ, এত সুযোগ ইসলাম দেওয়ার পরেও আমরা মন গড়া যখন নিজেরা বানায় নিতে কিছু শুরু করি, তখন ওই সমাজের মধ্যে গজব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইদের খেদমতে আরজ করতে চাই, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে বলেছেন ওনার মা উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন ইন্তেকাল করলো, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দ্বিতীয় বিবাহ সংগঠিত হয়ে গেল। এই কথাটা কেন বলছি? সাহাবায়ে কেরামের একটা রেফারেন্স আপনাকে শোনায় দিন যে দ্বিতীয় বিবাহ যদি কোনো যুবক ছেলে করে, অথবা আপনিও বিবাহিত আরেকজন বিধবা মহিলাকে কাজে লাগানোর জন্য, তাকে আপনি সমাজে ইস্টাবলিশড করার জন্য, তার ইজ্জতটাকে ঠিক রাখার জন্য আপনি বিয়ে যদি করেন, এটা কোনো নাজায়েজ না, এটা কোনো অসামাজিক কোনো কাজ না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের রূপটা কি ভাই? বলবো কথাটা যে হুজুর অনেক কাঁচা কথা। না ভাই, কাঁচা কথা না, এগুলো দুঃখে বলতে হয়। আমরা মনে করতেছি মনে হয় এগুলো জায়েজ, কিন্তু আসলে জায়েজ না। আমার সমাজে, আমার মসজিদে, আপনার মসজিদের ইমাম সাহেব যদি একটা বিয়ের জায়গায় দুইটা বিয়ে করে, পরের দিন আপনি একটা বৈঠক বসায় ফেলবেন, এই ইমামরে বাদ দাও, এর চরিত্র খারাপ। কথা কন ঠিক না? এই ইমাম সাহেবের চোখ ভালো না, কারণ দুইটা বিয়ে করছে, এক বউয়ে তার হয় না, অথচ ওনার চোখ আছে বিধায়, ওনার ঈমান আছে বিধায়, আল্লাহর প্রতি ওনার ভয় আছে বিধায় আরেকটা বিবাহের ব্যবস্থা করছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি করি? বউ তো নামে মাত্র একটা, আড্ডা দেই 10 জায়গায়। কথা কর, তাও কোনো ফয়সালা নাই, কোনো বিচার নাই, ওনার বিরুদ্ধে কোনো বৈঠক নাই। কিন্তু ইমাম সাহেবের দোষটা কি? ইমাম সাহেব বিয়ে করছে দুইটা। দুই বিয়ে কি ইসলাম অনুমোদন দেয় নাই? কথা বলেন, দেয় নাই? ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আরে ইসলাম শুরু করছে কিন্তু এক দিয়ে না, ইসলাম শুরুই করছে 2 দিয়ে। সুবহানাল্লাহ বলেন। অনেক হাফেজে কোরআন এখানে আছে, আমি ভুল করলে পরে ওনাদের কাছে দিয়েছি, হুজুরজি বললো এগুলো আয়াতে আছে কিনা, না আজাদি সাহেব বানায় বুনায় বলে গেল। আল্লাহ শুরুই করছে 2 দিয়ে। ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছে তুমি 2টা বিয়ে করো, 2টাই যদি না হয় তাহলে 3টা করো, 3টা না হইলে 4টা করো। কয়টা? আরে বলেন না মুখ দিয়ে। একই টাইমে একসাথে 4টা পর্যন্ত স্ত্রী রাখা ইসলাম অনুমোদন দিয়েছে। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমার মনে ভয় লাগে, তুমি যদি অপারগ হও, তোমার যদি টাকা পয়সা না থাকে, কোনো দিক থেকে তোমার সামর্থ্য নাই, ফাওয়াহিদা, তোমার যদি সমর্থন না থাকে তাহলে তুমি একটা করো। একটার কথা বলছে সব শেষে, আর আমরা কি করছি? এক দিয়েই শুরু করছি। ভুল করছি সেটা বলি নাই। আল্লাহ বললেন 2টা 3টা 4টা, যদি 4টা তুমি খোঁজ খবর নেওয়ার সমর্থন না থাকে, ফাওয়াহিদা, তাহলে একটা বিয়ে করো। আজ থেকে 2 জুম্মা আগে আমি ঢাকা থেকে উঠছি, আপনার সিলেটে আসব। সিলেট কোম্পানিগঞ্জে মাহফিল, জুম্মার দিন। ভৈরব এসে ফেরত গেছি, ভৈরব আসতে ঈশান নামাজের আজান দিয়ে দিছে, কোম্পানিগঞ্জ আসবো কোন সময়। পরে ফোন দিয়ে বললাম আপনাদের এই ভাদেশ্বরের মাওলানা মোসাদ্দর আলী সাহেব কোম্পানিগঞ্জের আঞ্জুমানে আল ইসলার কি জানি দায়িত্ব আছে, উনি হয়তো ভাববে যে বক্তারা সাধারণত এগুলো করে থাকে ভাই, আরেক জায়গায় মাহফিলে মিথ্যা বলে। ভাই এই জীবনে এগুলো কোনো কাহিনী করি নাই, আল্লাহ মাফ করার মালিক, নিজেরটা নিজে বলা ঠিক না। এরপরে হুজুরে আমি ফোন দিলাম যে হুজুর দেখেন এখন ভৈরবে আসছি, এখন ঈশান নামাজের আজান, সিলেট যাব, এরপরে কোম্পানিগঞ্জ। আগেই বলছিলাম জুমার দিন মাহফিলগুলো সিলেটে রাখা খুব কঠিন, কিন্তু এরপরেও যারা মেনে নেয়, যে কয়টায় আসেন, যদি বিশ্বাস থাকে যে আমি অন্য কোথাও আর মাহফিল করি না, একটাই মাহফিল করি, তাহলে এই বিশ্বাসের উপরে নিতে পারেন। আল্লাহ সময়ে পৌঁছাইলেও আলহামদুলিল্লাহ, না পৌঁছাইলেও আলহামদুলিল্লাহ। তো ঠিক উনি কথা মতো মানছে, না আপনারা আমরা বিশ্বাস করি। তো এরপরে ভৈরব থেকে ফেরত গেলাম। যে কথাটা বলতেছিলাম, ব্রাহ্মণবাড়িয়ার একজন ব্যবসায়ী, উনি আমার সাথে পাশের সিটে বসে আসতেছে। তা আসার সময় একটু জায়গা আসার পরে আমার হাল হকিকত জিজ্ঞাসা করলেন, আমি কি করি, কোথায় যাইতেছি। জিজ্ঞেস করার পর আমি ভাবছি উনি আমার চাইতে আরো বড় কোনো বড় মাপের আলেম বুজুর্গ এমন কিছু হবেন, যেমন মাথায় পাগড়ি, সুন্নতি বাবরি, পাঞ্জাবি, সব দিক দিয়ে চেহারাও আল্লাহর মেহেরবানি খুব সুন্দর। তে পাশাপাশি সিটে বসে আসতেছি, উনি আমার দেশের হাল হকিকত পাশাপাশি তুলে ধরলেন আফ্রিকার হাল হকিকত। কোন দেশের? আফ্রিকার। উনি বলল যে আমি আফ্রিকাতে 4 মাস ছিলাম, 4 মাসের অভিজ্ঞতায় আমি দেখলাম হুজুর, আমার দেশের কোনো ইমাম যদি 2টা বিয়ে করে তাহলে পরের দিন আর ইমামতি তার ভাগ্যে থাকবে না। কথা বলেন ঠিক না? আর আফ্রিকার যে অবস্থা, একজন ইমামের 4টা বিয়ে থাকতেই হবে। কথা বলেন।
কয়টা? 4টা বউ থাকতেই হবে। সাধারণ মানুষেরও 2 জন 3 জন 4 জন, 2 জন 3 জন 4 জন। যদি কারোর মাঝে মাঝে হঠাৎ একজন পাওয়া যায়, সবাই তাকে মিসকিন বলে ডাকে। বুঝতে পারছেন ব্যাপারটা? সম্পূর্ণ সত্য কথা। লোকটা যা আমারে শোনাইছে আর কি, কোরআন হাদিসের কথা না, ওই দেশের হাকিকত আপনাকে বলতেছি। বিয়ে প্রসঙ্গে যেহেতু কথা, 4টা 3টা 2টা, মাঝে মাঝে যদি একটা থাকে তাহলে কি সমাজে সে মিসকিন, ও দরিদ্র মানুষ, ওর ক্ষমতা নাই ওর বেশি বিয়ে করার। আর আমার দেশে বৈধভাবে কেউ যদি 2টা বিয়ে করে, সর্বনাশ। একবারে হুজুরে আটক রেখে ফেলো, এক ঘরে করে ফেলো, হুজুরে মসজিদ থেকে তাড়াই দাও, কারণ হুজুরের চরিত্র ভালো না। আরে মিয়া, চরিত্র ভালো বিদায় তো উনি বিয়ে করছে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ভয় নাই থাকতো তাহলে তো কি বলবো, ওই যে সমাজে যারা আকাম কুকাম করে বেলায়, ওদের তো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ফয়সালা নাই। আমি আপনাদের খেদমতে আরজ করব, মুখ যত বেশি রিজিক তত, কথা বলেন না, রিজিক তত। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তিনি আরেকটা বিয়ে করলেন। আগের ওয়াইফ সহ এই বিবি আরেকজন হয়ে গেল। ওই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ছেলে সন্তান দান করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নাম হলো আবু উমায়ের। নামটা কি? এই ছোট্ট শিশুটাকে রেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডাকে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ জিহাদ কয়েকদিন ব্যাপী চলতে চলতে শরীরে একটা ক্লান্তি চলে আসলো। আমার নবীর অনুমতিক্রমে সবাই যার যার বাড়িতে চলে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ঘরে ঢুকতে না ঢুকতেই ঘরের মধ্যে সুঘ্রাণ সুঘ্রাণ। এটা হলো একটা সুন্নতি নিয়ম ভাই। আপনি যদি কোথাও বাহিরে থাকেন, ও আমার এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আপনার স্বামী যদি বিদেশ থাকে, বিদেশ থেকে আপনি, আগের মানুষের চাইতে এখন খবর পাওয়া তো সহজ। স্বামী যখন বিমানে ওঠে তখনও ভিডিও ফোনে কল দিয়ে বলে, বিবিরে আসতেছি, কথা কন না। আপনার স্বামী যদি দেশের মধ্যে অন্য কোথাও কোনো কাজে যায়, 15 দিন 20 দিন বা 1 মাস পরে আসতেছে। আপনি যদি আদর্শ মহিলা হন, স্বামীর খেদমতগার মহিলা যদি হন, আপনার জন্য উচিত হলো আমার নবীর ফর্মুলা কি, আপনার ঘরে বিছানার মধ্যে যে চাদরটা আছে, চাদরটা আপনি পরিবর্তন করে ফেলবেন। নতুন চাদর না থাকলেও পুরানটা সুন্দর করে ধুয়ে গুছায় রাখবেন। ঘরের কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখবেন। আপনার পরনে যেটা সবচাইতে আকর্ষণীয় পোশাক, সেটা আপনি পরে থাকবেন। আপনি সাজসজ্জা যা দরকার আছে সব শরীরে লাগাবেন। আপনি সুগন্ধি লাগাবেন, যা আল্লাহর নবীর বিবিগণ, আমাদের মাগণ এবং আমার নবীর সাহাবীর বিবিগণ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘরে এসেই সুঘ্রাণ আর সুঘ্রাণ। কিন্তু মাঝখানে যে কি হয়ে গেছে, স্ত্রী কাকে বলে রে ভাই? ওনাদের থেকে আমাদের জীবনের শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? সময় তো ভাই আছেন আপনারা? আরো কতক্ষণ থাকবেন? ইয়া আল্লাহ, আরো ওলামায়ে কেরাম আছে, বহু লম্বা সময় আছে। সম্মানিত হাজিরিন, আমার জন্য যা বরাদ্দ শেষ। এরপরও কি আছেন আপনারা? আচ্ছা, 5-7 মিনিটের জন্য একটু বসেন ধৈর্য সহকারে ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম, ঘরে এসে সুঘ্রাণ আর সুঘ্রাণ, কিন্তু মাঝখানে বিশাল একটা ব্যাপার ঘটে গেছে। সেটা কি? ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী বাড়িতে আসতেছেন, খবর পাইছেন, আর এর মধ্যে আল্লাহ পাকের কি পরীক্ষা! ওই যে আবু উমায়ের ছোট ছেলেটা, এই ঘরের আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে পরের বিবাহের যে ছোট ছেলেটা, বাড়ি আসার আগের দিন ছেলেটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য কাকে বলে? স্বামীর সেবা কাকে বলে? আবু উমায়ের এই ছোট্ট শিশুটা মারা গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু তালহার স্ত্রী, তিনি চিন্তা করলেন, এই ছেলেকে নিয়ে যদি কান্নাকাটি করতে শুরু করি, বিলাপ পাড়তে শুরু করি, আমার স্বামী যে যুদ্ধের সফর থেকে বাড়িতে আসতেছে, স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর দেওয়া ধন আল্লাহ নিয়ে গেছে, আমার বিলাপ করে লাভ নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই দ্বীনি শিক্ষা ঘরের মধ্যে দরকার আছে। কারণ ওই মহিলা তালিম পেয়েছে রহমতুল লিল আলামিনের তালিম, আল্লাহর নবীর সাহাবীর তালিম।
ওই শিশুটাকে নিজের হাতে গোসল করাইলেন, সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া একটা ঘরের কোণার মধ্যে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখলেন, সুগন্ধি ছিটাইয়া। ওই ঘরে ছেলে মারা গিয়েছে, এটা পৃথিবীর কোনো মানুষ বুঝার কোনো কায়দা নাই। কতটুক ধৈর্য থাকলে এটা সম্ভব? তবুও বুঝতে দিবে না স্বামী ঘরে পা রেখেই যেন মনে কষ্ট না নেয়, যেন ধৈর্য হারা হয়ে না যায় স্বামী, যুদ্ধের সফর থেকে ফেরত আসতেছে। সম্মানিত হাজিরিন, ঘরে এসে স্বামী যাতে কোনো কষ্ট অনুভব না করে, আমি স্ত্রী হিসাবে আমার দায়িত্ব হলো স্বামীর মনটা খুশি করা। স্বামী দীর্ঘ যুদ্ধের বিরতি দিয়ে ক্লান্তি হয়ে বাড়ি আসতেছে, ওনার ক্লান্তিটা দূর করে দেওয়া। আর এসেই যদি ঘরে পা দিয়েই যদি একটা দুর্ঘটনার সংবাদ পায়, আমার স্বামীর মনটা একেবারে ভেঙে যাবে, আরো দুর্বল হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটাই তো হলো স্ত্রী, যে স্বামীর সুখেও সুখী, স্বামীর দুঃখে দুঃখী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন ঘরে আসার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে যায় মুস্কি হাসি দিয়ে সুগ্রাণ ছড়ানো। স্বামী জিজ্ঞেস করে, তো গ্রাণ কেন? আমি সুগন্ধি লাগাইছি। এরপরে জিজ্ঞেস করছে ছেলেটার কি খবর। ফার্স্টে পা রেখে জিজ্ঞেস করছে কি ছেলেটার কি খবর, কারণ ছোট্ট ছেলে তো ওরা নিয়ে একটু হাসি তামাশা করে। আবু উমায়ের কি খবর, আমার ছোট ছেলেটার কি খবর? মুস্কি হাসি দিয়ে মনের ভিতরে কত যন্ত্রণা। একজন মায়ের ছেলে চলে গেলে মায়ের চাইতে এই যন্ত্রণা আর কেউ অনুভব করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনের মধ্যে এই দুঃখ চাপা দিয়ে মুস্কি হাসি দিয়ে বলতেছে, স্বামী আপনি টেনশন করবেন না, ও আরামের নিদ্রা ফরমাইতেছে। সুবহানাল্লাহ বলে, ও চিরতরে নিদ্রা ফরমাইতেছে, আরামের নিদ্রা। স্বামী এত গভীরভাবে খেয়াল না করে দুইজনের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। দুইজনের আনন্দ ফুর্তি বলতে যা আছে সব হয়ে গেল, খাবার দাবার হয়ে গেল, ঘুমিয়ে পড়লো। আবার শেষ রাতে উঠে যখন ফজরের নামাজের জন্য গোসল করবে, উজু করবে, সব শেষ। এরপরে স্ত্রী আস্তে আস্তে স্বামীর কাছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, স্বামী গো, আপনার কাছে আমি দুই একটা মাসআলা জানতে চাই। সুবহানাল্লাহ, কি জানতে চাই? মাসআলা জানতে চাই। কি মাসআলা? মাসআলাটা হলো, আপনাকে কেউ যদি কোনো কিছু দেয়, দান করে দিল, আপনাকে 10টা টাকা দিল, 20টা টাকা দিল, দান করার পরে 2 দিন পরে ওই দানকারী ব্যক্তি যদি আবার বলে আমার টাকাটা আমারে দিয়ে দাও, ওই মুহূর্তে বুদ্ধিমানের কাজ কি দিয়ে দেওয়া নাকি না দেওয়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাসআলাটা সুন্দরভাবে উপস্থাপন করার কারণে স্বামী বলল, না, বিবেকবান বুদ্ধিমানের কাজ হলো, দান করছিল, অসুবিধা কি? আবার যখন চাইতেছে তাহলে দিয়ে দেওয়া। তাহলে স্বামী গো, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে একটা ছেলে দিয়েছিল, আল্লাহ আবার নিয়ে গেছে, তা আপনি খুশি না বেজার? কিছুক্ষণের জন্য বাবা তো একটা ধাক্কা খেলো, থমকে দাঁড়াইলো, এরপরে আবার বলল, না আমি খুশি। আল্লাহ দিয়ে যখন খুশি হয়েছে, আবার ওই আল্লাহ নিয়ে যখন খুশি, আমিও খুশি। স্বামী কাকে বলে, স্ত্রী কাকে বলে? আমার ভাইরা, যদি আমরা এই ধৈর্য ধারণটুকু করতে পারতাম, ছেলে মারা যাবে তো দূরের কথা, সামান্য একটু যদি ননদ ভাবিয়ে ঝগড়া হয়, স্বামী বাড়ি থেকে আসে পাঞ্জাবিটাও খুলতে পারে না, তোমার বোন আমারে যা করছে, কথা কর না, ঠিক আছে না? তিলের তাল বানায়া সমাজের মধ্যে, ঘরের মধ্যে একটা ফিতনা জড়ায় দেয়। এই জন্য আমি বলবো, আমার নবী যেটা বলছে, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি মেয়েকে বিবাহ করাও, সুন্দর একটা মেয়ে দেখে আপত্তি নাই, ধনী দেখে আপত্তি নাই, কিন্তু প্রাধান্য দিতে হবে ধার্মিকতার বিষয়টা। কারণ ওর ভিতরে যদি কোরআন সুন্নাহ থাকে, তাহলে সে স্বামীরেও মানবে, শ্বশুরকেও মানবে, ধৈর্য ধারণও করবে। আলু ভর্তা দিয়ে ভাত খাইলেও আলহামদুলিল্লাহ বলবে, শাক দিয়ে খাইলেও আলহামদুলিল্লাহ বলবে। আর যদি কোরআন সুন্নাহর বাহিরে হয়, দিনদারি তার ভিতরে না থাকে, প্রতিদিন তুমি গরু জবাই করে খাওয়ায়ও তার মুখ থেকে শুকরিয়া পাবা না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বিবি দিয়ে প্রত্যেকটা ফ্যামিলির মানুষগুলোকে পরিপূর্ণতা দান করুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। আমার ভাইয়ারা, সর্বশেষ আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে একটা দাবি, এই যে যেভাবে বসা আছেন, মোনাজাত পর্যন্ত থাকবেন তো? আমি যদি আরো 2 ঘন্টা কথা বলতাম, আমার বিশ্বাস আপনারা থাকতেন।